তোমরা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট রয়েছো এবং লাখ টাকা খরচ করে যারা মেকআপ প্রফেশনে ঢুকেছো বা প্রচুর প্রোডাক্ট বা অল্প কিছু প্রোডাক্ট কিনেছো, কেনার পরে নিজেকে কিভাবে একটা মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলবে, নিজের কাজটাকে একটা মেকআপ আর্টিস্ট হিসেবে সবার কাছে পৌঁছে দেবে এবং নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেটা বুঝতে পারছো না। এদিকে তোমাদের কাছে সব প্রোডাক্ট রয়েছে কিন্তু নিজেদের কাজটাও খুবই সুন্দর, খুবই প্রফেশনাল, কিন্তু তাও তোমরা এই প্রফেশন নিয়ে এগোতে পারছো না। সেই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মানিশা, মেকওভার বাই মানিশা পেজ। ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে এই লুকটা আমি শেয়ার করছি। অবশ্যই স্টেপ বাই স্টেপ সবকিছু দেখো এবং কেমন লাগলো এই লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো প্রথমে তোমাদের একটাই কথা বলবো, যখনই তোমরা নিজেকে এই প্রফেশনে নিয়ে আসছো বা ভালো ভালো কাজ করছো, তো তখনই প্রথমে সবার আগে একটাই কাজ করতে হবে, নিজেদের ফেসবুক প্রোফাইল খুলতে হবে এবং প্রোফাইলে প্রতিটা দিন একটা করে পোস্ট করতে হবে। তারপর আস্তে আস্তে প্রোফাইলটাকে বাড়ানোর পর তারপর তোমরা নিজেদের একটা প্রফেশনাল পেজ ওপেন করবে এবং সেই পেজে টাইম টু টাইম ভিডিও, ফটোজ সব কিছু পোস্ট করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আজকে যদি তুমি সকাল 10টায় একটা পোস্ট করছো বা কোনো ভিডিও, কোনো রিলস তুমি পোস্ট করছো, পরের দিন ঠিক সেম টাইমে আরেকটা ভিডিও কিন্তু তোমাদের পোস্ট করতে হবে। টাইমটা মেনটেন করতে হবে। তাছাড়া তুমি ধরো যে দুদিন পর আমি পোস্টটা করব, বাট সেই টাইমটা তুমি যদি সকাল 10টায় পোস্ট করো বাট দুদিন পরেও যদি তুমি আরেকটা পোস্ট করো, তখনও তুমি সেম টাইম মানে সকাল 10টাতেই পোস্ট করবে। এবং সত্যি কথা বলতে সবসময় বিগিনার মেকআপ আর্টিস্টদের ক্ষেত্রে এটা পসিবল হয় না যে প্রায় সবসময় মডেল হায়ার করে মেকআপ প্র্যাকটিস করা। তোমরা সবসময় চেষ্টা করবে মডেল থেকেও তোমরা যদি তোমাদের বাড়িতে মা বোন বা পাশের বাড়ির কেউ, তাদের ওপরও প্র্যাকটিস করে নিজের হাতটাকে চালু রাখতে হবে। এই ছিল আজকে আমার লুক। তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, তোমরা যদি এরকম নতুন নতুন টেকনিক্স আমার কাছে শিখতে চাও তো অবশ্যই আমার নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। show you